জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, ডাকা হয়, তখন সমস্ত ক্রয় বিক্রয় সব বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন। এরপর থেকে যখনই জুমার আজান হতো, মুয়াজ্জিন যখনই ঘোষণা করে দিতেন, আজান এটা একটা ঘোষণা, এটা এলান। এই এলান যখন করা হয় তখন সমস্ত বেচা কেনা থেকে অন্যান্য কাজ বন্ধ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনে এমনভাবেই করে আসছেন। অন্যান্য কাজে অনেকে ব্যস্ত ছিলেন, কিন্তু যখন জুমার নামাজের আজান হতো সমস্ত কাজ বন্ধ, সবাই মসজিদের জিদে অথবা জুমার জন্য প্রস্তুতি নিতে থাকতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব শাওয়াল মাসের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আগমন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা শুনব কোরআন এবং হাদিস থেকে জুমার নামাজের ফজিলত, গুরুত্ব এবং জুমার নামাজের বিধান, কোথা থেকে জুমা চালু হয়েছে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। মহান রব ইখলাসের সাথে হক কথাগুলো আমাকে বলার তৌফিক দান করুন এবং সকলকে আমলের নিয়াতে রাসূলের সুন্নাহ অনুযায়ী শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, জুমা এই শব্দটি হলো আরবি শব্দ। জুমা এর আবিধানিক অর্থ হচ্ছে সমাবেশ, সমবেত হওয়া, একত্রিত হওয়া, জামায়াত হওয়া। এই জুমা আল্লাহ রাব্বুল আলামিন কখন থেকে কিভাবে আল্লাহ তাআলা চালু করেছেন আমাদের জন্য। পূর্ববর্তীতে অন্যান্য যেই উম্মাহ ছিল তাদেরও অনেক জাতির মধ্যে থেকে, যেমন ইহুদি, নাসারা, এবং তাদের মধ্যেও বিশেষ একটি দিনকে তারা নির্বাচন করেছে। ওই দিনের মধ্যে তারা ইবাদত বন্দেগী করে, আল্লাহর তাদের উপাসনাগুলো ওই মধ্যে যেয়ে উপাসন করেন। আল্লাহর হুকুম তো তারা পরবর্তীতে বিকৃত হয়েছে। পূর্ববর্তী এর আগে যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন এবং অন্যান্য নবীরা ছিলেন, তারা কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মান্য করতে বলেছেন কিছু উম্মাহ যথাযথভাবে আমল করে এসছেন। পরবর্তীতে এটা বিকৃতি হয়েছে এবং ইসলাম এগুলোকে রহিত করে দিয়েছে। কিন্তু এখনও ইহুদি এবং নাসারারা তারা দুটি দিনকে নির্বাচন করেছেন। এক জাতি হলো শনিবার এবং রবিবার, এই দুটি দিনে তারা ইবাদত বন্দেগী করে থাকে তাদের পদ্ধতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের শুরু লগ্নে, তখন এই জুমা এইভাবে, এবং আমরা যেভাবে জুমার জামে মসজিদে সমবেত হয়ে জুমা আদায় করি, এই বিধানটা তখন ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টি বছর ইসলামের দাওয়াত দেওয়ার পর যখন বুঝতে পারলেন মক্কায় ইসলামের বিকাশ হবে না, ইসলামের প্রচার প্রসার হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই তিনি মদিনায় হিজরত করে যান। মদিনায় যাওয়ার পথে কুবা নামক একটি স্থান আছে, সেখানে প্রায় 14 দিন অবস্থান করেন। সেই কুবা একটি মসজিদ নির্মাণ করেন, এখনও বিদ্যমান আছেন। যারা হজ করতে, উমরা করতে গিয়েছেন দেখেছেন, এখানে অনেকে নামাজও পড়ে। এই মসজিদ থেকে উত্তর দিকে আনুমানিক আধা কিলোমিটার দূরে বনি সালেম নামক একটি গোত্র আছে, একটি অঞ্চল আছে, এলাকা আছে। সেই এলাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মদিনার দিকে, সেখানে যে অবস্থান করেন। তখন শুক্রবার হয়। সর্বপ্রথম সেখানে ঐতিহাসিক একটি খুতবা প্রদান করেন, যে খুতবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর নির্যাতিত হয়েছেন। মক্কাবাসীদের কাছ থেকে অনেক বেশি নির্যাতন মক্কাবাসীরা করেছে। সেই খুতবায় প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, তাদের যে নির্যাতন সেগুলো ফুটে ওঠার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য, একটি শব্দ পর্যন্ত তাদের বিরুদ্ধে সেখানে উচ্চারণ করেনি। বরং সেই খুতবায় ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টি বিষয়ে তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, হিজরতের বিষয়ে কিছু আলোচনা করেছেন। এই ঐতিহাসিক ভাষণে মানুষ এত মুগ্ধ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, দলে দলে মানুষ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। যেখানে
সর্বপ্রথম এই ভাষণটা দান করেন, খুতবা দান করেন। সেখানে পরবর্তীতে একটি মসজিদ নির্মাণ করা হয়, যে মসজিদটার নামই দেওয়া হয় মসজিদুল জুমা, জুমার মসজিদ হিসাবে প্রসিদ্ধ, এখনও আছে, বিদ্যমান আছে। সেখান থেকেই সর্বপ্রথম জুমার নামাজ শুরু হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যান হিজরত করে। মদিনায় যে বাইতুল, আমরা যেটা মসজিদে নববী, মদিনার যে বড় মসজিদ যেটা, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বালকের কাছে জায়গা ক্রয় করে মসজিদ নির্মাণ করেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী। পরবর্তীতে এভাবেই জুমার নামাজ চলছে, আজও পর্যন্ত বিদ্যমান আছে। কিয়ামত পর্যন্ত এই জুমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি ফরজ করে দিয়েছেন। এই জুমা নামে কেন বলা হয়েছে, অনেকগুলো উলামায়ে কেরামের মত আছে। বিভিন্নজন, বিশেষ করে শাহ ওলিউল্লাহ দেহলেভি রহিমাহুল্লাহ, তিনি বলেছেন হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই দিনে সৃষ্টি করার জন্য যেই মাটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন, বিভিন্ন জায়গা থেকে এই মাটিগুলো জামায়াত করেছেন, জমা করেছেন, সেই দিনটি ছিল জুমার দিন। এবং অনেকে বলেছেন নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই জমাকৃত মাটি দিয়ে এই দিনে তাকে সৃষ্টি করা হয়েছে। এবং আরও রিওয়ায়াত পাওয়া যায় হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জামায়াত করেছেন, জান্নাতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করেছেন, সেই দিনটিও ছিল জুমার দিন। এবং আরও রিওয়ায়াত পাওয়া যায় হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন শয়তানের কথায় ধোঁকায় পড়ে তিনি ফল যখন ভক্ষণ করেন, খেয়ে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়াতে প্রেরণ করেন। দুইজনকে দুই দিকে, হাওয়া এবং আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুইজনকে দুই স্থানে রেখে দেন। কিন্তু তাদের মাঝে একটা ছটফট, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে তওবা করে কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জামায়াত করেছেন, তাদের দোয়াগুলো কবুল করেছেন। সেই দিনটিও ছিল জুমার দিন। এই ইতিহাসগুলো পাওয়া যায়, এই জন্য এই দিনকে জুমার দিন বলা হয়, অনেকে উলামায়ে কেরাম বলেছেন। যাই হোক, এই ছিল জুমার দিনের নাম সংক্রান্ত কিছু বিষয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা আমাদের জন্য ফরজ করেছেন কেন? জুমার গুরুত্ব যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশি, অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর মদিনায় অনেক জাতি ছিল, অনেক মানুষ ছিল। তারা এসে, বিশেষ করে আনসার সাহাবীরা, অনেক দূর দূরান্ত যারা ছিলেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো তারা একটি দিনকে নির্ধারণ করেছেন, এই দিনে তারা ইবাদত বন্দেগী করে, তারা উপাসনা করে থাকে, নাসারারাও করে থাকে, কিন্তু মুসলমানদের জন্য সংঘবদ্ধভাবে একটি জামায়াত হওয়া দরকার, যেই দিনে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম মানবে এবং তারা জামায়াত হবে, অন্যান্য জাতিদেরকে বোঝাবে যে মুসলমানদের একটি আনন্দের দিন আছে। এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করেছেন, ভালোবেসেছেন। তার মনোবাসনা ছিল এমন একটা দিন হওয়া উচিত। পরামর্শ করলেন কি করা যায়। অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, কেউ বিভিন্ন দিনকে নির্বাচন করেছেন, কেউ বলেছেন সোমবার, বৃহস্পতিবার, বিভিন্ন মত পেশ করেছেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে আমাদের জন্য ঈদের দিন, গরিবের জন্য ঈদের দিন, আনন্দের দিন হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তাহলে এই ইতিহাস থেকে বোঝা যায় এই দিনটার গুরুত্ব অনেক অনেক বেশি। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ নামে একটি জুমাই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই দিনের সংক্রান্ত কিছু বিধিবিধান সংক্রান্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে করেছেন, সেগুলো আমরা একটু শুনি। সূরাতুল জুমআ এই আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 28 নম্বর পাড়ায় আমরা যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি তারা অবশ্যই পড়তে পারি। আল্লাহ তাআলা এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, মহব্বতের ডাকগুলো নিয়ে বলছেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, ডাকা হয়, জুমার নামাজের জন্য যখন এলান করা হয়, ঘোষণা করা হয়, তখন বেচা কেনা, সমস্ত ক্রয় বিক্রয় সব বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন। এরপর থেকে যখনই জুমার
আজান হতো, মুয়াজ্জিন যখনই ঘোষণা করে দিতেন, আজান এটা একটা ঘোষণা, এটা এলান। এই এলান যখন করা হয় তখন সমস্ত বেচা কেনা থেকে অন্য কাজ বন্ধ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনে এমনভাবেই করে আসছেন। অন্যান্য কাজে অনেকে ব্যস্ত ছিলেন, কিন্তু যখন জুমার নামাজের আজান হতো সমস্ত কাজ বন্ধ, সবাই মসজিদের জিদে অথবা জুমার জন্য প্রস্তুতি নিতে থাকতো। এভাবেই চলে আসছে তাদের আমলগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় এভাবেই চলতেছিল, এবং হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এভাবেই চলছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, এই কয়েক জামানায় এভাবেই চলতেছিল। এর পরবর্তীতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতে, তার জামানায় মানুষ মুসলমান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং দিক দিগান্তে ইসলাম ছড়িয়ে যাচ্ছে। তখন যখন জুমার আজান দেওয়া হয়, মানুষ অনেকটা দুনিয়ার দিকেও অনেকটা ধাপিত হচ্ছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততা, মানুষের দিন যায় আর বেড়ে যায়। তখন যখন জুমার সালাতের আজান হয়, অনেক মানুষ দেখা যায় মসজিদে এসে স্বল্প সময়ে জুমার নামাজে অংশগ্রহণ করা অনেকের কঠিন হয়ে যায়, বিশেষ করে খুতবা শ্রবণ করা অনেকের ছুটে যায়। এই জন্য তিনি তার জামানায় সবচেয়ে বড় বড় যেই সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে পরামর্শক্রমে কী করা যায়, সমাধানটা কী হতে পারে। সাধারণত দৈনিক 5 বার আজান হয়, আজান শুনলে সবাই মসজিদে চলে যায়। জুমার নামাজের খুতবার আগে মুয়াজ্জিন যে আজানটা দেয় সেটি হলো জুমার আজান, সেটি হলো জুমার আজান, তৎকালীন ছিল, তখন ছিল। এরপর কি সমাধান করা যায়, অনেক প্রস্তাব নিয়ে পরামর্শক্রমে মিটিং করার পরে সিদ্ধান্ত উপনীত হয় এভাবে, জুমার আগে একটি আধা ঘন্টা আগে 15-20 মিনিট আগে একটি আজান দেওয়া হবে আমভাবে, যেটা সবাই শ্রবণ করবে। আরেকটি যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেভাবে আমল করে আসছে সেইটা সেভাবেই বহাল থাকবে। এভাবেই তখন থেকে মসজিদের জুমার জন্য দ্বিতীয় আজান শুরু হয়ে থাকে, এবং এই মতামতটা, এই সিদ্ধান্ত সকল সাহাবী এক বাক্যে মেনে নিয়েছেন, অর্থাৎ তাদের ইজমা হয়েছে। সমস্ত সাহাবী যারা তারা জীবিত ছিলেন সকলেই এটাকে মেনে নিয়েছেন, মনে প্রাণে মেনে নিয়েছেন, কারণ ইসলামের স্বার্থে এবং জুমার স্বার্থে এটা করা হয়েছে। এরপর থেকে মসজিদে আজান হয় দুটি, জুমার দিনের জন্য 2টা আজান হয়। অন্য দিনের জন্য আমরা জোহরের আজান একবার আজান দিই, কিন্তু জুমার আজান হয় 2 বার, আধা ঘন্টা আগে কিংবা 20 মিনিট আগে, 15 মিনিট আগে একবার আজান হয়, আরেকটি আজান হয় ইমাম সাহেব যখন খুতবা প্রদান করবেন তার আগে একটা আজান হয়। এভাবেই চলে আসছে এই নিয়মটা। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন ওয়াল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাহ এবং সুন্নাতুল খিলাফাতের যে সুন্নাহ, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে সুন্নাহগুলো, এই সুন্নাহর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, এগুলো আঁকড়ে ধরে বলেছেন। সো বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিদ্ধান্তগুলো ছিল এগুলো সাহাবায়ে কেরাম, বিশেষ করে খিলাফায়ে রাশিদিন 4 খলিফা, তারা যেই সিদ্ধান্তগুলো নিয়েছেন তাদের মন মতো কোনো সিদ্ধান্ত নেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অনুমতিগুলো অনেক আগেই অনুমোদন দিয়েছেন। ইসলামের সাথে, দিনের সাথে তারা এই বিষয়গুলো পরামর্শক্রমে এককভাবে কোনো সিদ্ধান্ত তারা নেননি। এভাবে সংঘবদ্ধভাবে যখন সিদ্ধান্ত হয় চূড়ান্ত, সেটাও সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যায়, এবং এটাও আমাদের অনুসরণ এবং অনুকরণ করা, আমাদের উপর ইত্তেবা করা, এটাও অবধারিত হয়ে যায়। সো আজকে যারা এই দ্বিতীয় আজানকে নিয়ে যারা কটূক্তি করে বা বেদাত বলে, তারা গোমরাহী, সুস্পষ্ট এই হাদিস থেকে তারা গোমরাহী হতে আছে। বিদাত বলা এটা কখন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যারা আমল শিখেছেন এবং রাসূলের সান্নিধ্যে হাতে কলমে যারা শিখেছেন তাদেরকে বেদাতি কিভাবে বলা যায়? ওসমান গনি প্রশ্ন যদি এমনভাবে করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় এই আজানটাকে জারি করেছেন, সো এটাও কি বিদআত করেছেন? উত্তরে তারা বলে, হ্যাঁ ওসমানও বেদাতি, নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বেদাতি হতে পারেন না। তিনি ছিলেন জিন্নুরাইন, এমন ব্যক্তি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে মেয়েকে বিবাহ করেছিলেন, পরবর্তীতে তিনি ইন্তেকাল করার পর আরেক মেয়ে তার সাথে বিবাহ দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন, ইতিহাস এমনও পাওয়া যায়, রাসূল বলেন, আমার যদি আরেকটি মেয়ে থাকতো তাকেও আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতাম।
তার আখলাক, চরিত্র, তার ইসলামের প্রতি তার যে আকর্ষণ, এই সব কিছু দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কথা। আর এমন ব্যক্তিকে আমরা কিভাবে বেদাতি বলতে পারি? নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশেষ করে নেট জামানায়গুলো, ইউটিউব, বিভিন্ন নেটের মধ্যে এই কথাগুলো এখন ভাইরাসের মতো হচ্ছে। এ কথা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য আলোচনা আমাদের ঈমান হেফাজত করার জন্য, কারণ আমরা কাকে ছোট করার জন্য আলোচনা করছি না, মূলত আমাদের ঈমানকে বাঁচবার জন্য আলোচনাগুলো করা। যারা দ্বিতীয় আজানকে বেদাত বলে, তারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মনোনীত করেছেন, তার সুন্নাহকেও মান্য করলো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা নিয়ে এসেছেন, যা আদেশ করেছেন, সবগুলো তোমরা মান্য করো, ধরো, আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, সেগুলো থেকে বিরত থাকো। এই আয়াত থেকেও বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আদেশ করেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সমস্ত খুলাফায়ে রাশিদিনকে শিক্ষা দিয়েছেন, হাতে কলমে গড়ে তুলেছেন। একেবারেই সেই জামানার মধ্যে নিম্নতম যে মানুষগুলো ছিলেন, সেগুলোকে হাতে কলমে শিক্ষে স্বর্ণের মানুষ হিসাবে রূপান্তরিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে আমরা কীভাবে বিদাতি বলতে থাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সমঝদার এবং বুঝবার তৌফিক দান করুন। এবার আসুন, তাহলে আমরা স্পষ্ট আজকে একটি বিধান জানতে পারলাম, জুমার দিনের দ্বিতীয় যে আজানটি হয়, এটি কোনো বিদাত নয়, বরং কোরআন হাদিস থেকে সমর্থ, এবং সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে মেনে নিয়েছেন। এক বাক্যে তাদের জামানায় কেউ এটাকে দ্বিমত পোষণ করেননি। সো আমি নিজে এত বড় পণ্ডিত হয়ে এটাকে বেদাত বলতে পারবো না। আল্লাহ তাআলা আমার গলাকেও চিপে ধরবেন এক সময়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এরপর আসি, জুমার দিনের কিছু আমল, বিশেষ কিছু আমল রয়েছে হাদিসে এবং কোরআন থেকে জানা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আমরা ঈদের দিনে একটা আনন্দ উৎসব প্রকাশ করে থাকি, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ। সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু কাজ করতেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেন, যেগুলো আমরাও অনেকে করে থাকি। হয়তো অনেকের জানা আছে বা অনেকের জানা নেই। আজ থেকে আমরা জানার পরে সুন্নতের নিয়তে সেগুলো করে দেব। যেমন 1 নম্বর, এই দিনে পবিত্রতা অবলম্বন করা, গোসল করা, ভালোভাবে পবিত্রতা অবলম্বন করা। আমরা সাধারণত জুমার দিন সবাই ভালোভাবে গোসল করি, তবে আজ থেকে আমরা সুন্নতের নিয়তে করব। দ্বিতীয়ত, নখ কাটা এবং আমাদের আরও ইত্যাদি যেই লোমগুলো, বাঞ্ছনীয় যে লোমগুলো, এগুলো কর্তন করা, এগুলো হলো জুমার দিনের সুন্নাহ। তবে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন, এগুলো জুমার দিনের অন্য অন্য আমল থেকে যেন আমার সময়টা নষ্ট না হয়ে যায়, এর আগেই পরিষ্কার করে দেওয়া, সেটাও হাদিসে পাওয়া যায়, বিভিন্ন ওলামায়ে কেরামের রওয়ায়াতে পাওয়া যায়, তাদের মতাদর্শ পাওয়া যায়। যাই হোক, এবার তাহলে এই দিনে প্রথমত উত্তমভাবে পবিত্রতা অবলম্বন করা, ভালোভাবে গোসল করা, এরপর আমার সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করা, ভালো কাপড় চোপড় এগুলো পরিধান করা, এরপর খুশবু ব্যবহার করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক তাসারা ইয়াউমাল জুমআতি ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে এবং ভালো পোশাক থেকে ভালো পোশাক পরিধান করে এবং খুশবু ব্যবহার করে, আতর ব্যবহার করে, বিভিন্ন ভালো খুশবু যেগুলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পছন্দনীয় বিষয় ছিল হলো খুশবু ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে হেঁটে যেতেন দীর্ঘ সময়, সেখানে সুন্দর গান পাওয়া যেত, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুশবু ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দনীয় একটি বিষয় ছিল, যেন আমরাও যারা বিভিন্ন খুশবু ব্যবহার করে থাকি, সাধারণত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সুন্নাহর নিয়তে আমরা ব্যবহার করব। এরপর পায়ে হেঁটে মসজিদে গমন করা, ইমাম সাহেবের কাছাকাছি বসে যাওয়া এবং খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। তাহলে কি হবে, পূর্ববর্তী যে জুমা আর আজকের জুমা পর্যন্ত যত ছোট ছোট সগীরা গুনাহ হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার নামাজের উদ্দেশ্যে সর্বপ্রথম মসজিদে গমন করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার একটি দল মসজিদের দরজায় এসে খাতা কলম নিয়ে বসে যায়, দাঁড়িয়ে যায়। যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, উট সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে, এই ব্যক্তি শুধুমাত্র প্রথম
মসজিদে প্রবেশ করেছেন জুমার নামাজের লক্ষ্যে, এই জন্য আল্লাহ তাআলা তার আমল নামায় উট সদকা করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। এরপর গরু, যে দ্বিতীয়তে যিনি প্রবেশ করবেন, গরু সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। এভাবেই পর্যায়ক্রমে কমতে থাকে। সর্বোপরি হাদিসে পাওয়া যায়, সর্বশেষ যিনি আসেন, তৃতীয় তিনটি উদাহরণ সেখানে পাওয়া যায়। ডিম সদকা করলে যেই সওয়াব পাওয়া যাবে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের গণনা অনুযায়ী এগুলো সহজ, ফেরেশতারা জানেন যে যত পরে আসেন তার সওয়াব এভাবে কমতে থাকে। তবে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তার হুজরা থেকে খুতবার জন্য এসে পড়ে যায়, তখন ফেরেশতারাও খাতা কলম নিয়ে বন্ধ করে যায়। বন্ধ করে খতিব সাহেবের খুতবা শ্রবণ করে মনোযোগ সহকারে। এই জন্য খুতবার আগে চলে আসা, মসজিদে খুতবার আগে চলে আসা। এরপর বিশেষ আরও কিছু আমল রয়েছে আজকের এই দিনে। যেহেতু আজকে এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন, গরিবের হজের দিনও বলা হয় এই দিনটাকে। এই দিনের বিশেষ আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা, সবচেয়ে বেশি বেশি এই দিনে দরুদ পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি একবার যদি দরুদ পাঠ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার আমার প্রতি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি একবার দরুদ পাঠ করলে ফেরেশতারা আমার পক্ষ থেকে আমার দূত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দরুদটাকে পৌঁছে দেন। অমুক জায়গা থেকে দরুদ শরীফ আপনার প্রতি পাঠ করা হয়েছে, অমুক ব্যক্তি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনতে পান। এই জন্য একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10 বার রহমত আমার প্রতি নাজিল করেন। শুধু তাই নয়, 10টি মর্তবা সম্মান বৃদ্ধি করে দেয়। এই জন্য দরুদ শরীফ বেশি বেশি এই দিনে পাঠ করার চেষ্টা করা। আরেকটি আমল হলো, বিশেষ করে দরুদ শরীফের কিছু এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। বিশেষ একটি মুহূর্ত আছে এই দিনে, আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করব সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কিন্তু এই মূল্যবান সময়টা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। যেমনিভাবে লাইলাতুল কদর আল্লাহ তাআলা গোপন রেখেছেন, এই বিশেষ মুহূর্তটা জুমার দিনে, কিন্তু কোন মুহূর্ত হবে, কোন সময় হবে, সেটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। তবে উলামায়ে কেরাম এগুলোকে রিসার্চ করে এবং গবেষণা করে বের করেছেন, বিভিন্ন আলামত বলেছেন। শাহ ওলিউল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ তিনি বলেন, দুটি মত তিনি বলেছেন। 1 নম্বর মত বলেছেন হলো, যখন ইমাম সাহেব তার হুজরা থেকে বের হয়ে আসে, খুতবা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই মুহূর্তের মধ্যে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এবং 2 খুতবার মাঝখানে সামান্য যে একটি সময় আছে, এই সময় আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নেন। শাহ ওলিউল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ তিনি আরেকটি বলেন, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাকে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। অনেক উলামায়ে কেরামকেও এই আসরের পরের দোয়াটাকে বিশেষ মুহূর্ত হিসাবে বলেছেন। এই সময় আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের নিজের হাজতগুলো, আমাদের নিজের প্রয়োজনগুলো তুলে ধরতে পারি। আমার নিজ নিজ ভাষায় যার যা চাওয়া আল্লাহ তাআলার কাছে চাইতে পারি এই সময়টা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আরেকটি বিশেষ আমল এই দিনে আল্লাহ তাআলা রেখেছেন, সেটি হলো সূরাতুল কাহফ পাঠ করা। সূরাতুল কাহফ এটা এত শক্তিশালী আমল, এত কঠিন এবং শক্তিশালী আমল, কিয়ামতের আগে দাজ্জাল নামক একটা মহা ফিতনা আসবে, যেই ফিতনায় মানুষ, লক্ষ লক্ষ মানুষ কাফের হয়ে যাবে। কিন্তু যারা নিয়মিত জুমার দিনে সূরাতুল কাহফ পাঠ করে, তাদের কাছে এই ধোঁকা দিতে পারবে না, দাজ্জাল নামক এই ফিতনা ধোঁকা দিতে পারবে না। দাজ্জালের এই ফিতনা থেকে এই মুমিন বেঁচে থাকতে পারবে। এই জন্য জুমার দিনে সূরাতুল কাহফ পাঠ করব। এবং অন্য হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি জুমার দিনে নিয়মিত সূরাতুল কাহফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটি নূর রেখে দিবেন, যে নূরটা কিয়ামতের কঠিন মুসিবতের সময় সে আলোটা তার উপকারে আসবে। এই জন্য সূরা যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, জুমার দিনে এই আমলগুলো বিশেষভাবে করতে পারি। এরপর এই দিনের মধ্যে সবচেয়ে বড় আমল যেটি, সেটার কথা আমরা এখনো বলি নাই, সবচেয়ে বড় হলো জুমার নামাজ। 2 রাকাত জুমার নামাজ, ফরজ নামাজ। এই নামাজটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই দিনের মধ্যে যতগুলো আমল করলাম এগুলো হচ্ছে সুন্নাহ আমল, এবং ফরজ বিধানের মধ্যে হলো সবচেয়ে বড়, সেটা হলো জুমার নামাজ। আমরা অনেকেই তো মনে করি আজকের দিন হলো জুমার দিন, নামাজের দিন, অন্যান্য দিন নামাজের দিন না, এমন অনেকের ধারণা।
দিন বলে, কিন্তু মানুষের ধারণা জুমার দিন হলো নামাজের নামাজ। অন্যদিন যদিও নামাজ না পড়তে পারি, জুমার দিনে নামাজ পড়ার জন্য অনেকেই প্রস্তুত থাকে, তৈরি নেই এবং জুমার নামাজ পড়তে আসে। যদিও অন্যান্য নামাজগুলোও ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, প্রত্যেক দিনের নামাজগুলোও ফরজ। অবশ্যই সেগুলো যদি না পড়ি, শুধু না সেগুলোর মধ্যে যদি কমতিও থেকে থাকে, একটু যদি লোকসানও থেকে থাকে, সেটারও হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তবে জুমার দিন স্পেশাল, বিশেষ, এই দিনের আল্লাহ তাআলা সবচেয়ে বড় আমল হলো জুমার নামাজ। এই জন্য জুমার নামাজ আমরা কখনো মিস করব না। অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যদি লাগাতারভাবে আমরা অলসতাবশত, কোনো জোর নাই, কোনো কারণ নাই, কারণ ছাড়াই লাগাতারভাবে 3টি জুমা যদি ছেড়ে যায়, তাহলে সে মুসলমানই থাকে না, তার দিলে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। অনেক ওলামায়ে কেরামের এমন মত পাওয়া যায়। এই জন্য আমরা জুমার নামাজ কখনো ছাড়বো না। নামাজ তো ছাড়বো না, বিশেষ করে জুমার নামাজ ছাড়বো না। জুমার নামাজের আরও বিধান অনেকগুলো আছে, সংক্ষিপ্ত আলোচনা শেষ করা যাবে না। পর আরেকটি বিষয়, এই দিনে যেমনভাবে 2টি খুতবা পাঠ করা হয়, এই দিনের এত ফজিলাত, এত গুরুত্ব, এত মহত্ব, এত তাৎপর্যপূর্ণ দিন এবং জুমার নামাজ। অন্যান্য দিন জোহরের নামাজ পড়ি 4 রাকাত, কিন্তু জুমার নামাজ মাত্র 2 রাকাত। এত গুরুত্ব বেশি নামাজ, সেই অনুযায়ী আর একটু বেশি হওয়া দরকার ছিল, কিন্তু 2 রাকাত কেন করা হলো? অনেকের মতামত আছে, যদিও এটা কোরআন হাদিস থেকে সুস্পষ্ট পাওয়া যায় না, তবে যারা গবেষণা করে তারা বের করে এবং তাদের মতগুলো পেশ করেছেন। আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ ফরজ করেছেন, আর এই 2 রাকাত নামাজের যেমন গুরুত্ব, অনেকটা এমন গুরুত্ব হলো 2টি খুতবার গুরুত্ব। যেভাবে আমরা আরবিতে 2টি খুতবা দান করি, এই খুতবা আরবিতেই দিতে হয়। বাংলা, ইংলিশ, অন্য ভাষায় খুতবা দিলে সেই খুতবাগুলো নবীর জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, খোলাফা রাশিদের জামানায় ছিল না, পরবর্তী অনেক পরে সেগুলো চালু হয়েছে। এটা হলো যুক্তি দিয়ে চালু করেছেন। যদি খুতবা অর্থ হলো ভাষণ, সো এই ভাষণ দান করলাম আরবি দিয়ে, কেউ বুঝতে পারলো না, ভাষণ দেওয়া না দেওয়া একই কথা। খুতবা হলো ইবাদত, খুতবা হলো ইবাদত, ভাষণ দেওয়া মাকসাদ না এখানে, এটা হলো ইবাদত, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ মানা। যারা বলে খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া, এটা ভুল ধারণা তাদের। এটা হলো ইবাদত। নামাজ যেমনভাবে ইবাদত, নামাজের মধ্যে সূরা ফাতিহা কেউ বাংলা দিয়ে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং আমরা কি বাংলা দিয়ে বলি আল্লাহর ইবাদত, যেমন বাংলা দিয়ে নামাজের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, খুতবাটাও গুরুত্বপূর্ণ ইবাদত। এই খুতবা হয় আরবি ভাষায়, বাংলা ভাষায় না। তবে আমাদের ঈমান, আমল, আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমল বাড়া এবং ঈমান বৃদ্ধি পায় কীভাবে, সেই জন্য উলামায়ে কেরাম স্ব ভাষায়, স্বজাতীয় ভাষাগুলো নিয়ে কিছু আলোচনা করে থাকে। এটা কিন্তু খুতবা না। এখন যে আপনাদের সামনে আমরা আলোচনা করছি, সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাষ্ট্রে এভাবে হয়ে থাকে। এটা কিন্তু খুতবা নয়, এটা ওয়াজ, মাহফিল, নসিহা যেটা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহা করতেন, সেগুলো। খুতবা হলো ওই আরবিতে যেটা দেওয়া হয়, ওই 2টিই খুতবা। এটা কিন্তু খুতবা না। অনেকে বলে জুমার দিনে 3 খুতবা দেয়, এটা খুতবাই নয়, তাদের ভুল ধারণা। এটা খুতবা হলো ওই 2টা। তো 2টি খুতবার গুরুত্বকে যেমনিভাবে নামাজ আল্লাহ তাআলার কাছে গুরুত্ব রয়েছে, খুতবার গুরুত্ব তেমনিভাবে রয়েছে। এমনিভাবে 2টি খুতবা প্রদান করা ওয়াজিব। আর এটা খুতবা প্রদান করা যেমনিভাবে ওয়াজিব, তেমনি শ্রবণ করা ওয়াজিব। 2টি খুতবা দেওয়া সুন্নাহ, কিন্তু শ্রবণ করাটা হলো ওয়াজিব। অনেক সময় আমরা খুতবার সময়, খুতবা চলছে, আমরা অন্য অন্য কাজে ব্যস্ত থাকি, এটা উচিত নয়। এমন আসছে হাদিসে, খুতবা দেওয়াকালীন আমার পাশে এক ভাই গল্প করছে, কথা বলছে, তাকে একটু ধমক দেয়, কথা বলছে কেন, সেটা বলাও নিষেধ। 10 জন ব্যক্তি যদি বলে কথা বলছে কেন, আওয়াজ কত বড় হয়ে যাবে, এটা বলাও নিষেধ আছে। সো প্রত্যেকেই নিজে নিজে সজাগ সচেতন হওয়া, খুতবাটাও মনোযোগ সহকারে শ্রবণ করা। তাহলে এই যে হাদিসের যে ফজিলাতগুলো আমরা শুনতে পেলাম, মনোযোগ সহকারে শ্রবণ করা, উত্তম পোশাক পরা, পায়ে হেঁটে আসা, আগে আগে যাওয়া, ইমামের কাছে বসা, এই কাজগুলো করলে পূর্ববর্তী জুমা, এই জুমার যত সগীরাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ছিল আজকের জুমার সংক্রান্ত কিছু আলোচনা। আরও কিছু বিষয় আছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনাগুলো বুঝে অনুধাবন করে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।